আচ্ছা, আগের দিন আমরা কি বলেছিলাম যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে যদি থাকে আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি x ইকুয়ালস টু x0 তে আমার সিঙ্গুলার পয়েন্ট থাকে, মানে সিঙ্গুলার পয়েন্ট মানে কি, এই p1 টাকে তুমি যদি নামিয়ে দাও তাহলে p2 বাই p1 আইদার ইনফিনিটি হয়ে যাবে বা p3 বাই p1 টা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ফর্মে নিয়ে আসতে হবে। d2 dx2 শুধু থাকবে একা, p1 টাকে নামিয়ে দিতে হবে সবার সাথে। যদি p2 বাই p1 টা মানে এমন তোমাকে এই x ইকুয়ালস টু 0 এর জন্য p1 টাকে 0, সরি x ইকুয়ালস টু x0 এর জন্য p1 টা 0 হয়ে যাবে, যা তার মানে p2 বাই p1 টা বা p3 বাই p1 টা ইনফাইনাইট হয়ে যাবে। এরকম একটা যদি কেস আসে তাহলে আমার কি হচ্ছে, x ইকুয়ালস টু 0 তে সিঙ্গুলার পয়েন্ট আছে। আর যদি x ইকুয়ালস টু 0 তে যদি সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, সেটাকে ফ্রবিনিয়াস মেথড দিয়ে সলভ করব। আর তখন দু রকম সলিউশন হতে পারে। কি হতে পারে, একটা এইরকম সলিউশন হতে পারে y ইকুয়ালস টু a y m ফর m1 প্লাস b y ফর m2, m ইকুয়ালস টু m2। এমটা হচ্ছে একটা রুট কে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা তো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর দুটো রুটস পাওয়া যাবে। সেই দুটো রুটস যদি ডিফারেন্ট হয়, ডিস্টিংক্ট হয়, তাহলে এইটা হবে আমার সলিউশন। y ইকুয়ালস টু a ইন্টু y এর ভ্যালুটা থাকবে, যেখানে m এর জায়গায় আমাকে ফার্স্ট রুটটা বসিয়ে দিতে হবে, m1 বসিয়ে দিতে হবে, প্লাস b ইন্টু y, যেখানে আর m এর জায়গায় আমাকে m2 বা সেকেন্ড রুটটা বসাতে হবে। আর যদি এই দুটো রুটস m1 আর m2 ইকুয়াল হয়, ইকুয়াল রুটস হয়, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হয়ে যাবে এটা y ইকুয়ালস টু a ym প্লাস b ডেল y ডেল m, মানে y টাকে একবার m দিয়ে ডেরিভেটিভ করে নেব, তারপর সেইটাকে আমি b এর সাথে বসাবো। a আর b অবভিয়াসলি এখানে কনস্ট্যান্ট। আর রুটস গুলো কি করে বার করব, রুটস গুলো বার করব আমরা একটা ইকুয়েশন যেটাকে আমরা বলি ইন্ডিসিয়াল ইকুয়েশন, সেটা ইউজ করে আমরা বার করব। তো প্রসেস গুলো কি, আমি একটা স্টেপ ওয়াইজ আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম। আচ্ছা, ym টা কি, ym এর ফর্মুলাটা হচ্ছে এইটা, সামেশন ওভার x ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি a আর x মাইনাস x0, x0 টা হচ্ছে আমার সিঙ্গুলার পয়েন্টটা, হোল টু দি পাওয়ার m প্লাস r, এটা হচ্ছে আমার ফর্মুলাটা। ঠিক আছে, তো আমরা স্টার্ট করেছিলাম এই অঙ্কটা দিয়ে। এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবভিয়াসলি x ইকুয়ালস টু 0 তে সিঙ্গুলার পয়েন্ট আছে, কারণ x ইকুয়ালস টু 0 যদি করো, এক্সটা নামিয়ে দাও, এই পার্টটাও ইনফিনিটি হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে যাবে, কিন্তু এই পার্টটা ইনফিনিটি হয়ে যাচ্ছে মাঝখানেরটা, তাই জন্য x ইকুয়ালস টু 0 সিঙ্গুলার পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অবভিয়াসলি। আর তাহলে এটাকে ফ্রবিনিয়াস মেথড দিয়ে সলভ করা যাবে। তো কিভাবে স্টার্ট করব, সবার আগে ym যেটা, বা y ও ধরতে পারো এক্ষেত্রে, y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি a আর x মাইনাস x0 m প্লাস r, এইটাকে তুমি সিরিজ সলিউশন ধরবে। ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে সিরিজ সলিউশন ধরা। তারপর সেম যেরকম ভাবে আমরা পাওয়ার সিরিজে করতাম, কি করব, y টা জানি এইটা, dy dx বার করব আর d2y dx2 বার করব, সেই দুটোকে আমি এই ইকুয়েশনটায় বসিয়ে দেব। এই ইকুয়েশনটায় y dy dx আর d2y dx বসিয়ে দেব, দেখে নিতে পারো। আচ্ছা, x0 ইকুয়ালস টু 0 ফেলার ফলে আমার ইকুয়েশনটা y টা এই ফরম্যাটে চলে এসেছে, a0 মাইনাস x টু দি পাওয়ার m প্লাস r, মাইনাস x0 ছিল, x0 ইকুয়ালস টু 0 বসিয়ে দিয়েছি। তারপর dy dx বার করলাম, d2y dx2 বার করলাম, আর এই d2y dx2 dy dx আর y, এই তিনজনকে আমি এই যে ইকুয়েশনটা আছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দিলাম। এরপর আমার নেক্সট কাজ কি হবে, যতগুলো x আমার বাইরে রয়েছে সব x গুলোকে আমি ভেতরে ঢুকিয়ে যোগ করব, মানে ভেতরে ঢুকিয়ে নেব এই x এর, যাতে আমার সব x টু দি পাওয়ার একটা টার্ম আসে। যখন আমি এই যতগুলো x বাইরে আছে তাদেরকে আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, এখানে x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 2 টা হয়ে যাবে x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1, আর এইখানটায় যদি আমি x টা ঢুকিয়ে দিই, এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার m প্লাস r, একটা প্লাস 1 চলে আসবে x টা ভেতরে ঢুকে গেলে। ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশনটা এই ফরম্যাটে দাঁড়াবে। দেখো এখানটায় দুটো টার্ম আছে যাদের সাথে আমার x প্লাস r x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1 আছে, দুটো টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। থার্ড টার্ম, আর এটাই হচ্ছে আমার লোয়েস্ট পাওয়ার অফ x। থার্ড টার্মটায় কি আছে, m প্লাস r প্লাস 1। তো প্রথম দুটো টার্ম দুটোকে একসাথে নিয়ে নিতে পারি, আমি এখানে আলাদা করেছি, কিন্তু দুটোকে একসাথে নিয়ে নেবে। ঠিক আছে, মানে এই টার্মটা প্লাস এই টার্মটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, বাইরে a ইন্টু x টু দি পাওয়ার m প্লাস r মাইনাস 1 এইভাবে লিখবে। আর এই টার্মটার সাথে x এর পাওয়ার কি আছে, m প্লাস r প্লাস 1। এবার এখানটায় এবার কিভাবে ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করতে হয়, ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করার কায়দা হচ্ছে, তুমি x এর যে লোয়েস্ট পাওয়ার অ্যাভেলেবেল আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটায়,
এখানে লোয়েস্ট পাওয়ার কোনটা, m প্লাস আর মাইনাস ওয়ান, তাহলে তাদের কোফিসিয়েন্টটাকে তুমি কি করবে, জিরোর সাথে ইকুয়েট করবে। মানে এখানটায় কার কার x, কোন পার্টটার কোফিসিয়েন্ট x প্লাস আর মাইনাস এক্স টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস ওয়ান আছে, এইটা m প্লাস আর সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি m প্লাস আর ইন্টু m প্লাস আর মাইনাস ওয়ান প্লাস সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি m প্লাস আর এ আর। ঠিক আছে, তো এই দুটো জিনিসের কোফিসিয়েন্ট x এর পাওয়ার, এই দুটো পার্ট কার কোফিসিয়েন্ট, x টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস ওয়ান এর কোফিসিয়েন্ট, যেটা হচ্ছে লোয়েস্ট টার্ম, লোয়েস্ট পাওয়ার অফ x ইন দিস ইকুয়েশন। এই দুটোকে তুমি কি করবে, জিরোর সাথে ইকুয়েট করবে। এই যে এটা হচ্ছে ইনিশিয়াল ইকুয়েশন বার করার পদ্ধতি। লোয়েস্ট পাওয়ার যেটা আছে সেইটাকে এইখানে দেখে নাও, m প্লাস আর এ প্লাস আর মাইনাস ওয়ান এ আর প্লাস m প্লাস আর এ আর ইকুয়ালস টু 0। এই টার্মটাকে মানে এইটাকে আর এইটাকে তুমি জিরোর সাথে ইকুয়েট করেছো। সামেশন নিতে হচ্ছে না, কারণ আমি এখানটায় লোয়েস্ট পাওয়ার অফ x টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস ওয়ান সেইটাকে ইউজ করছি। কি কমন যাচ্ছে এখানটায়, এ আরটা আর m প্লাস আরটা কমন যাচ্ছে, কমন নিলাম। এখানটায় দেখো m প্লাস আর মাইনাস ওয়ান আর একটা প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, পড়ে থাকবে আমার কাছে এ আর ইন্টু m প্লাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনের মধ্যে আমরা কি করব, এই ইকুয়েশনটাতে আমরা রুটসটা বার করব। কিভাবে রুটসটা বার করব, ফার্স্ট কাজ হবে, দুটো পার্ট কাজ করতে হবে। একটা হচ্ছে এ আর ইকুয়ালস টু 0 বসাবে, তারপর কি করবে, আর ইকুয়ালস টু 1 বসাবে। সবার আগে আর ইকুয়ালস টু 0 বসাও। আর ইকুয়ালস টু 0 বসালে আমি কি পাচ্ছি দেখো, a0 ইকুয়ালস টু m স্কোয়ার, কারণ এখানটা আর 0 বসালে শুধু m পড়ে থাকছে, তাহলে a0 ইকুয়ালস টু m স্কোয়ার। এবার a0টা কখনোই 0 হবে না, a0 উইল নট বি ইকুয়ালস টু 0, তাহলে একমাত্র পসিবিলিটি আছে m স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে m স্কোয়ার 0 হওয়া মানে হচ্ছে যে দুটো রুটস আছে, দুটোর মানই 0। যেহেতু এটা m এর স্কোয়ার আছে, তাই জন্য আমার সবসময় দুটো রুটস বেরোবে m এর। আর যেহেতু m স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে আমি ধরবো যে দুটো রুট ইকুয়াল রুটস, আর কি সেটা 0 সমান। So hence there are two equal roots m equals to 0. এবার দেখো, যখনই তোমার আইডিয়া এসে গেল যে আমার ইনিশিয়াল ইকুয়েশন থেকে যে রুটস গুলো বেরোচ্ছে সেইগুলো ইকুয়াল, আমায় বুঝে নিতে হবে যে আমার সলিউশনটা কিন্তু এই ফর্মে থাকবে, y equals to aym plus b del y del m। এই ফরম্যাটে আমার সলিউশনটা আসবে, এটা আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, a0টা তো জানি না আমরা, এবার a1টা বার করব। কি করে বার করব, a1টা বার করার জন্য আমি ইনিশিয়াল ইকুয়েশন যেটা ছিল, মানে আমার এই ইনিশিয়াল ইকুয়েশন, এখানটায় আমি কি করব, r equals to 1 ফেলে দেব। r equals to 1 ফেলে দিলে আমার কি হচ্ছে দেখো, r equals to 1 বসালাম, a1 m plus 1 whole square equals to 0। এবার এই জায়গাটায় আমায় করতে হবে কি, আমাকে দুটো রুটস বসাতে হবে, দুটো আলাদা আলাদা রুটস বসিয়ে আমাকে a1 এর ভ্যালু বার করা দরকার আছে। তো এখানটায় m এর ভ্যালু যেহেতু 0, তাহলে আমার এখান থেকে একটা জিনিসই বেরোচ্ছে কি, a1 equals to 0। m এর ভ্যালু 0 বসিয়ে আমি এখান থেকে পাচ্ছি কি, a1 equals to 0। তাহলে a1 এর মান পেয়ে গেলাম, a0 আর a1 পেয়ে, a0টা জানি না কিন্তু a1 এর মান 0 পেয়ে গেলাম। এবার আমরা করব কি, স্টেপ 3 আমরা করব কি, এবার রিকারেন্স রিলেশন বা রিকারশন ফর্মুলা বা রিকারেন্স রিলেশনও বলে এটাকে, এই জিনিসটাকে আমরা বার করার চেষ্টা করব। সেটার জন্য আমাকে কি করতে হবে, এবার আমাকে সেই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, মানে এই ইকুয়েশনটা দিয়ে স্টার্ট করতে হবে। এটা আমি কোথা থেকে পেয়েছিলাম, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে d2y dx2 dy dx আর y এর মানটা বসিয়ে আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছিলাম। এই ইকুয়েশনটা নেব আর সবগুলোকে একই পাওয়ার অফ x এ আনার চেষ্টা করব, যেটা আমরা পাওয়ার সিরিজেও করেছিলাম। এই দেখো, এই ইকুয়েশনটা নিলাম, এবার সবগুলোকে একই পাওয়ার অফ x কি করে আনতে পারি, দেখো যেহেতু এখানটায় দুটো টার্মের সাথে m প্লাস আর মাইনাস 1 আছে, আর লাস্ট টার্মটার সাথে m প্লাস আর প্লাস 1 আছে, আমি যদি লাস্ট টার্মটায় r এর জায়গায় r মাইনাস 2 নিই, মানে লাস্ট টার্মটায় r এর জায়গায় r মাইনাস 2 নিই, তাহলেই আমার এখানটায় দেখো x টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস 1 হয়ে যাবে, মানে সব পাওয়ারস অফ x সেম হয়ে যাবে। আর এটা আমরা যেহেতু এটা সামেশনের মধ্যে আছে, আমি সামেশনের ইন্ডেক্সটাকে মানে r ইকুয়ালস টু 0 এর জায়গায় অন্য কিছু এরকম ভাবে করতেই পারি।
আর ইকুয়ালস টু এখানে আর যেটা আছে আর এর জায়গায় আর প্লাস টু বা আর মাইনাস টু নিতেই পারি আমি, ঠিক আছে, জিনিসটা ভুল হবে না, এটা আমি আগে তোমাদেরকে বলেছিলাম। তো এইখানটায় আমরা করব কি, আর এর জায়গায় থার্ড টার্মটায় আর এর জায়গায় আর মাইনাস টু নেব। এই দেখো আর এর টেকিং আর এর জায়গায় আর মাইনাস টু ইন দ্য লাস্ট টার্ম। তাহলে আমার ইকুয়েশনটা এই ফরম্যাটে দাঁড়াচ্ছে, দেখো এ আর ছিল সেটা হয়ে যাচ্ছে এ আর মাইনাস টু, আর এখানে এম প্লাস আর মাইনাস ওয়ান, সবগুলো সেম এক্স টার্মের মাথায়, মানে এক্স টু দি পাওয়ারের সেম, মানে সবগুলোর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ারের মানটা সেম আছে। তাহলে এবার আমার কি করতে হবে, যেহেতু এই যে ইকুয়েশনটা পেলাম এটা ইজ ট্রু ফর অল ভ্যালুজ অফ এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আর এর সব ভ্যালুর জন্য যেহেতু, বা এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান যাই বলো না কেন, সব ভ্যালুর জন্য যেহেতু এটা ট্রু হবে, আমি এই পার্টটাকে আমি জিরোর সাথে ইকুয়েট করতে পারি, যেহেতু লেফট হ্যান্ড সাইডে জিরো আছে আমি জিরোর সাথে ইকুয়েট করতে পারি। খেয়াল রাখতে হবে যদি জিরো না থেকে আমার এখানটায় শুধু এক্স থাকতো, তাহলে আমাকে কি করতে হতো, এখানটায় এক্স কখন হতো, যদি আর আমার মাইনাস এম হতো, তাহলে আর সরি আর হচ্ছে এম মাইনাস এম প্লাস টু হতো, সেরকম ব্যাপার হতো আর কি, যাতে আমার এই টু দি পাওয়ারটা ওয়ান আসে, এরকম কেস আছে কিন্তু বুঝে নিতে। যাই হোক এখানটায় জিরো আছে, তো আমরা এই পুরো পার্টটাকে জিরোর সাথে ইকুয়েট করব। m plus r minus 1 ar plus m plus r ar plus ar minus 2 এই পুরো জিনিসটা ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা, এখান থেকে আমাকে কি করতে হবে, ar আর ar minus 2 এদের মধ্যে একটা রিলেশন বার করতে হবে, যেটা আমরা এই জিনিসটা পেয়েছিলাম, ar ইকুয়ালস টু মাইনাস ar minus 2 ব্র্যাকেটে m plus r হোল স্কয়ার। এইটা হলো আমার রিকারসন রিলেশন বা রিকারেন্স ফর্মুলা যাই বলো না কেন। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এবার এই জিনিসটা পেলে আমি কি করতে পারি, এইটা পেয়ে গেলে আমি এর পরের যে টার্মস গুলো আছে, মানে a0 আর a1 তো আমরা জানি, a2 a3 এইগুলো বার করতে পারি। তো ধরো আমাকে যদি a2 টা বার করতে হয়, আমায় কি করতে হবে, a2 টা বার করতে গেলে আমাকে r ইকুয়ালস টু 2 বসাতে হবে, তাহলে r মাইনাস 2 এখানে a0 হয়ে যাবে। তাহলে দেখো r ইকুয়ালস টু 2 পুট করো, এখানে a2 ইকুয়ালস টু মাইনাস a0 বাই m প্লাস 2 হোল স্কয়ার হবে a2 টা। এবার r ইকুয়ালস টু 3 পুট করলে a3 ইকুয়ালস টু মাইনাস a1 বাই m প্লাস 3 হোল স্কয়ার। এবার a1 টা যেহেতু 0 ছিল আমি পেয়েছিলাম, a3 টা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। একই রকম ভাবে তুমি বুঝতেই পারছো যে যদি আমরা a5 a6 a7 বার করি, সবার সাথে কিন্তু a1 চলে আসবে, তার মানে আলটিমেটলি a5 টাও কিন্তু 0 হবে। তোমরা চাইলে করে দেখতে পারো a5 টা কি হবে, এই জায়গাটা দেখে নিতে পারো তোমরা যে a1 যেটা আছে, a4 টা দেখো, a4 টা কি হয়ে যাচ্ছে, a4 ইকুয়ালস টু মাইনাস a2 বাই m প্লাস 4 হোল স্কয়ার। এবার a4 এর জায়গায় আমার এখানটায় a2 এর জায়গায় a0 এটা বসিয়ে দাও, মাইনাস a0 বাই m প্লাস 2 হোল স্কয়ার, তাহলে আমার এই টার্মটা আসবে a0 বাই m1 প্লাস 2 হোল স্কয়ার প্লাস m প্লাস 4 হোল স্কয়ার। যদি তুমি r ইকুয়ালস টু 5 বসাতে, তাহলে দেখো কি হতো, যদি r ইকুয়ালস টু 5 বসাতাম, তাহলে কি হতো, a5 যেটা হতো সেটা হয়ে যেত মাইনাস a3 বাই m প্লাস 3 সরি m প্লাস 5 হোল স্কয়ার। এবার এই জিনিসটাও 0 হয়ে যেত, কারণ a3 টা 0। সিমিলারলি তোমার যতগুলো অড টার্ম থাকবে, a7 a9 ইকুয়ালস টু 0 এন্ড সো অন, যতগুলো অড টার্মস থাকবে সকলে আমার 0 হয়ে যাবে। ইভেন টার্মস গুলো আমার কি ফরম্যাটে থাকবে বলো তো, এই ফরম্যাটে বাড়তে থাকবে ইভেন টার্মস গুলো, মানে a4 এর জায়গায় আমার দেখো am প্লাস 2 m প্লাস 4 m প্লাস 2 হোল স্কয়ার m প্লাস 4 হোল স্কয়ার। এরপর 6 এর জন্য হবে m প্লাস 2 মাইনাস এসে যাবে সামনে, m প্লাস 2 হোল স্কয়ার m প্লাস 4 হোল স্কয়ার m প্লাস 6 হোল স্কয়ার, এরকম ভাবে জিনিসটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো এই অঙ্কটাই আমরা কন্টিনিউয়েশন করছি। এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। আমরা কি দেখলাম, a0 এর জন্য a0 টা আমরা জানি না, কিন্তু a1 টা 0, তার ফলে a2 টা আমার কি পাচ্ছি, a2 টা পেয়েছি a0 বাই m প্লাস 2 হোল স্কয়ার, a3 টা 0 পাওয়া যাবে, a5 ও 0 পাওয়া যাবে, a7 অল অড টার্মস গুলো 0 পাওয়া যাবে, আর a4 টা আমি পাবো a0 বাই m প্লাস 2 হোল স্কয়ার ইন্টু m প্লাস 4 হোল স্কয়ার।
a6 টা পাবো মাইনাস a0 বাই m প্লাস 2 হোল স্কোয়ার m প্লাস 4 হোল স্কোয়ার m প্লাস 6 হোল স্কোয়ার, এরকম ভাবে আমি পেতে থাকবো। ঠিক আছে, তো এই অবধি আমাদের হয়েছিল আগের দিন। এরপরের পার্ট থেকে এবার তোমরা করো। আচ্ছা, স্ক্রিনটা আসছে তো, কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। এবার স্টেপ 5, স্টেপ 5 এ কি হবে, দা সলিউশন। সলিউশনটা আমার কি হবে, আমি বলেছিলাম y ইকুয়ালস টু, আচ্ছা y টা ছোট হাতের করে দিই, y ইকুয়ালস টু aym প্লাস b ডেল y ডেল m at m ইকুয়ালস টু m। এটা মানে যে পরে আমাকে m এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে আর কি, at m ইকুয়ালস টু মানে যে রুটটা আছে সেটা বসাতে হবে। এখানে রুটটা কত আছে, 0। এখানে একটাই রুটস আছে, তাই এখানেও m ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, এটা এমই করে দিই। এবার দেখো ym টা কি ছিল, ym টা ছিল হচ্ছে আমার এটা সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar x টু দি পাওয়ার m প্লাস r, এইটা আমার ইকুয়েশন। এবার এইটাকে আমি কি লিখতে পারি তাহলে, এইটাকে আমি x টু দি পাওয়ার m টাকে আমি একটা x টু দি পাওয়ার m যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে দেখো আমার এই জিনিসটা এই ফর্মে চলে আসবে, মানে ঠিক পাওয়ার সিরিজের যেরকম হয় সেরকম। ঠিক আছে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। জাস্ট এ মিনিট, আর একটা করে দিই, প্লাস a4 x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এবার দেখো এখানটায় আমরা কি চলো আরো দুটো করে দিই, আমরা a6 অব্দি বার করেছিলাম তো, তাহলে প্লাস a4 x টু দি পাওয়ার 4 প্লাস a5 x টু দি পাওয়ার 5 প্লাস a6 x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এইভাবে আমি এই অবধি করলাম। এবার তোমরা দেখো এই ইকুয়েশনটাতে আমি কি করতে পারি, m এর ভ্যালু কত, m আমরা কত পেয়েছিলাম, m ইকুয়ালস টু 0 ফ্রম ইনিশিয়াল ইকুয়েশন, এটাই পেয়েছিলাম তো, রুটস গুলো তো 0 বেরিয়েছিল। তাহলে x টু দি পাওয়ার 0, তাহলে আমার দেখো তাহলে আমার ym টা কি হয়ে যাবে, তাহলে ym ইকুয়ালস টু ym যেটা আছে সেটা হয়ে যাবে x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তারপর আমার a0 টা যেমন আছে থাকছে, a1 টা কত বলো, a1 এর ভ্যালু কি বেরিয়েছিল 0, a2 টা কত বেরিয়েছিল মনে পড়ছে, a2 টা আমার বেরিয়েছিল মাইনাস a0 বাই m প্লাস, আচ্ছা এক কাজ করা যাক, আরেকটুখানি আমি আরেকটা স্টেপ আমি করে নিই, এখানে x টু দি পাওয়ার m রাখি আপাতত। আচ্ছা, a2 টা আমার কত বেরিয়েছিল দেখে নাও, m প্লাস 2 হোল স্কোয়ার, এটা পেয়েছিলাম, মাইনাস ছিল সামনে। a3 টা কত, এটার সাথে আমার কি গুণ হবে বলো তো, x এর স্কোয়ার গুণ হয়ে যাবে a2, তার সাথে এবার আমার a3 টাও 0, তো 0 ইন্টু এক্স এস কিউব। a4 টা কত বেরিয়েছিল, a4 টা প্লাস হয়ে গেছিল a0 বাই m প্লাস 2 হোল স্কোয়ার m প্লাস 4 হোল স্কোয়ার, এটা ছিল আমার a4 টা, তার সাথে কি বেরিয়েছিল x টু দি পাওয়ার 4, প্লাস a5 টা কত ছিল, a5 টাও 0 বেরিয়েছে, তার সাথে x টু দি পাওয়ার 5, আর তারপর কি আছে x6 টা কি বেরিয়েছিল, 6 টা বেরিয়েছিল মাইনাস a6 টা বেরিয়েছিল মাইনাস a0, আহা মাইনাস a0, এখানে আমার বেরোবে m প্লাস 2 হোল স্কোয়ার m প্লাস 4 হোল স্কোয়ার, লাস্টে বেরোবে m প্লাস 6 হোল স্কোয়ার, আর একদম শেষে কত থাকবে x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট, আর লিখলাম না। এইটা হলো আমার ফাইনাল ইকুয়েশনটা। এখানে আমি কি করব, m এর জায়গায় 0 বসিয়ে দেব, এখানটায় আমি m এর জায়গায় 0 বসিয়ে দেব, তাহলে m ইকুয়ালস টু 0 দেখো কি পাচ্ছি, পরের পেজে গেলাম। আচ্ছা, এটা হয়েছে তো, লিখে নাও তাহলে। হয়েছে, পরের পেজে গেলাম। তাহলে ym টা আমরা কি পাচ্ছি, ym at m equals to 0 আমরা কি পাচ্ছি, সবকিছু বসিয়ে দেওয়ার পর এই জিনিসটা পাবো, a0 মাইনাস a0 x স্কোয়ার বাই 2
2 স্কোয়ার অ্যাকচুয়ালি m0 বসিয়ে দিয়েছি আমি এখানে তোমরা চাইলে বার করে ভ্যালুটাও লিখতে পারো কিন্তু নর্মালি এই ফরম্যাটে লিখলেই সুবিধা হয় প্লাস a0 x টু দি পাওয়ার 4 বাই নিচে হবে আমার 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার তারপর মাইনাস a0 x টু দি পাওয়ার 6 বাই 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার প্লাস ডট 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 চলতে থাকবে এটা হচ্ছে আমার ym টা ঠিক আছে এইভাবে আমরা ইকুয়েশনটাকে ym টা বার করব নেক্সট আমাদেরকে কি করতে হবে ডেল বাই ডেল m বার করতে হবে নাও এটা ym টা বার করলাম at x m equals to 0 নাও ym টা কি শুধু ym টা m equals to 0 যদি তুমি বাদ দাও তাহলে আমার এরকম একটা টার্ম আসছে ym a0 plus a1x plus a2x square plus a3x cube plus dot 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 এটা হচ্ছে আমার ym এর মানটা যদি আমি del y del m করি তাহলে কি পাবো দেখো এবার দেখো এখানটায় x টু দি পাওয়ার m আছে তো এই x টু দি পাওয়ার m মানে অ্যাকচুয়ালি ইট ইজ এ ফর্ম অফ এইটা ddx অফ এই ইকুয়েশনটা হচ্ছে কিন্তু ddx অফ a টু দি পাওয়ার x এই টাইপের কারণ আমি এখানে কিন্তু m এর রেসপেক্টে ইকুয়েশন করছি না মানে x এর রেসপেক্টে ইকুয়েশন করছি না m এর রেসপেক্টে করছি বলো তো এইটা কি দেয় বলতে পারবে এটা কি দেয় এটা দেয় কিনা ddx of a to the power x gives ax log base a log base e into a এই ফর্মুলাটা আমি পরে লিখে দিচ্ছি তাহলে এই ডেরিভেটিভটা তুমি যদি করো তুমি এখানে কি পাবে এখানে পাবে হচ্ছে x to the power m টা বেরিয়ে আসবে তারপর log x বেরিয়ে আসবে log x এটা একটা টার্ম তার সাথে তোমার সবগুলো থাকছে a0 plus a1x plus a2x স্কয়ার প্লাস ডট 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 এটা থাকছে এটার সাথে কি হচ্ছে প্লাস x টু দি পাওয়ার m এবার আমি করছি কি x টু দি পাওয়ার m টাকে রাখছি আর ডেল ডেল m অফ বাকি পার্টগুলো করছি কারণ খেয়াল করে দেখো a0 a1 a2 এইগুলো সবগুলো কিন্তু আমার ফাংশন অফ m এগুলো সব কিন্তু ফাংশন অফ m তাই এইগুলোরও ডেরিভেটিভ করতে হবে যেহেতু m এর রেসপেক্টে করছি তাহলে আমার এখানে দেখো ডেল বাই ডেল m কি বের হচ্ছে ডেল বাই ডেল m আচ্ছা সব করতে হবে না কিছুটা করলেই আমার হয়ে যাবে প্রথম পার্টটা যদি আমি দেখি x টু দি পাওয়ার m log x এটার সাথে ইনটু a0 তো থাকছে a1 টা 0 হয়ে যাচ্ছে পরের টার্মটা আচ্ছা a1 টা 0 হয়ে যাচ্ছে পরের টার্মটা মাইনাস a0 বাই নিচে আমার কি হবে a0 বাই m প্লাস 2 হোল স্কয়ার x স্কয়ার এরকম একটা টার্ম হবে আর এরপর আর নিচ্ছি না প্লাস ডট 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 এইটুকুনি নিলাম 2 অবধি নিলাম সিমিলারলি যদি নিচেরটাকে আমি করি নিচেরটাকে দেখো কি পাচ্ছি প্লাস x টু দি পাওয়ার m রাখলাম এবার ডেল ডেল m করলে a0 টা তো কনস্ট্যান্ট ডেল ডেল m করলে a0 কনস্ট্যান্ট 0 হয়ে গেল a1 টাও আমার কনস্ট্যান্ট 0 হয়ে গেল a1 টাও 0 তাই বা 0 রেখে দিলাম তারপরের টার্মটা দেখো এই টার্মটার উপর ডেরিভেটিভ হবে এই টার্মটার উপর ডেরিভেটিভ হলে কি হবে মাইনাস আচ্ছা প্লাস রাখলাম এখানে মাইনাস a0 বাইরে আসবে প্লাস রেখে এখানে মাইনাস a0 টা বাইরে আনলাম তারপর দেখো m প্লাস 2 এই জিনিসটার উপর ডেরিভেটিভ হচ্ছে m প্লাস 2 এটার উপর ডেরিভেটিভ হলে এই জিনিসটা এক ঘর বেড়ে যাবে m প্লাস 2 হোল কিউব আর এখানটায় যেহেতু আমার এখানে নিচে মাইনাস 2 আছে তাহলে আমার এখানে মাইনাস 2 একটা উপরে গুণ হবে আর এটার সাথে আমার x স্কয়ার আসবে প্লাস ডট 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 এরকম চলতে থাকবে বুঝতে পারলে তো আমি এই জিনিসটার উপর ডেরিভেটিভ করলাম এই জিনিসটার উপর ডেল ডেল m করলাম করে বার করলাম এই টার্মটা আশা করছি বুঝতে পারছো তাহলে এরকম করে বাকি টার্মস গুলো আমি বাকি টার্মস বেশি বার করার দরকার নেই এই কটা টার্মস বার করলেই হয়ে যাবে আর একটা টার্ম আরো বড় হতে থাকবে তো দরকার নেই দুটো টার্মস অবধি বার করে দেখিয়ে দিতে পারো এবার করব কি এটা তো আমার ডেল বাই ডেল m বেরোলো ডেল বাই ডেল m at m equals to 0 কি হবে ডেল বাই ডেল m তো বেরোলো এটা ডেল বাই ডেল m at x equals to 0 কি হবে পরের পেজে গেলাম আচ্ছা কারো বাকি থাকলে করে নাও যদি কিছু বাকি থাকে 2 মিনিট টাইম দিলাম একটুখানি
ঠিক আছে, তাহলে পরের পেজে গেলাম। এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি এরপরে কি লিখতে পারি, del y del m at m equals to 0, এটা কি হবে, আমাকে ফার্স্ট লগ প্রথম পার্টটা যদি আমি দেখি x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার m টা আমার x টু দি m is equals to 0 বসালে আউট হয়ে যাবে, তো log x থাকবে, log x থাকবে, তার সাথে আমার a0 মাইনাস a0 x স্কোয়ার বাই 2 প্লাস এরকম চলতে থাকবে, বাকি টার্মসগুলো আমি দেখাইনি। পরের টার্মটায় কি হবে, প্লাস এটা থাকবে হচ্ছে 2a0 x স্কোয়ার বাই 2 কিউব প্লাস ডট ডট ডট, এরকম আরো বাকি টার্মসগুলো থাকবে। সব দেখাবার দরকার নেই, এইটুকুনি দেখিয়ে ছেড়ে দাও, কারণ এরপর বড় হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে, জাস্ট এই একটা দেখিয়েই ছেড়ে দাও, বুঝতে পারলে তো? এটা কোনটা 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 দেখি, হ্যাঁ এই 2 আর এই 2 কেটে দিলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, এটা 2 স্কোয়ার হয়ে যাবে, কোথায় গেল, x স্কোয়ার বাই 2 স্কোয়ার, ঠিক আছে, ব্যাস, তাহলে আমি ডেল বাই ডেল এমটা পেয়ে গেলাম। তাহলে আমার ফাইনাল সলিউশন কি হবে, কি ছিল, y equals to a y m plus b del y m del m, এটা আমার ফাইনাল সলিউশন ছিল। তাহলে বসিয়ে দাও, y equals to সবার আগে a নিলাম, এর সাথে আমার কি আসছে, a একটা জাস্ট কনস্ট্যান্ট, এবার একদম ফার্স্ট ইকুয়েশনটা ym যেটা পেয়েছিলাম সেটা বসাচ্ছি, a0 x স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস a0 x টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার 4 স্কোয়ার, তারপরেরটা এরকমই হবে, আমি আর লিখছি না, এইটুকুনি রাখলাম, প্লাস বি, বি এর সাথে ডেল ওয়াই ডেল এম এর মানটা বসাবো, ডেল ওয়াই ডেল এম এর দুটো মান বেরোবে, একটা বেরোবে a0, আচ্ছা এখানটায় একটা বেরোবে হচ্ছে এইটা log x a0 মাইনাস a0 x স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর পরের টার্মটা বেরোবে প্লাস 2a0 x স্কোয়ার বাই 2 কিউব প্লাস ডট ডট ডট, এরকম দুটো ব্র্যাকেট দেবে, এটা হয়ে গেল আমার ফাইনাল সলিউশন। একটু ছোট করে লিখি, প্লাস 2a0 x স্কোয়ার বাই 2 কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে, এটা হয়ে গেল আমার ফাইনাল সলিউশন। এইভাবে এই জিনিসটাকে তোমাদের বার করতে হবে, তো বুঝতে পারলে তো, জিনিসটা লেন্দি, কিন্তু একটা অঙ্ক 10 নম্বরের আসে, একটা প্রবলেম তোমার 10 নম্বরের। চলো আর একটা, এবার এইটা তো একটা টাইপ ছিল, আর একটা টাইপ করিয়ে দিই, যেটা হচ্ছে সেকেন্ড টাইপের প্রবলেম। এটা এই অবধি হয়েছে তো সবার? তাহলে পরের পার্টটায় গেলাম, আচ্ছা নেক্সট একটা প্রবলেমে যাচ্ছি, পরের পেজে গেলাম। আচ্ছা y ডাবল প্রাইম মানে d2y dx2, at x equals to 0, ঠিক আছে। চলো এখানে তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে x equals to 0 তে আমার কি আছে, সিঙ্গুলার পয়েন্ট আছে, দেখেই বোঝা যাচ্ছে, ইট ইজ এভিডেন্ট। এই কথাটা একবার লিখে রাখবে,
it is evident that there is a regular singular point at x equals to 0. এরপর আমরা স্টার্ট করব। কিভাবে স্টার্ট করব? আচ্ছা, কোশ্চেনটা লেখা হয়ে গেছে আশা করি সবার। তাহলে চলো, let y equals to summation over r equals to 0 to infinity কিছু হবে এখানটা ar x to the power x minus x0 whole to the power m plus r। এবার এখানটা x0 equals to 0, x0 equals to 0 বসিয়ে দাও। therefore y equals to summation over r equals to 0 to infinity ar এখানটা আমার হয়ে যাবে x to the power m plus r। therefore y prime যেটা that is equals to dy dx সেটা কি হয়ে যাচ্ছে summation over r equals to 0 to infinity ar m plus r x to the power m plus r minus 1 এটা হয়ে গেল ফার্স্ট টার্মটা, and y double prime equals to d2y dx2 equals to summation over r equals to 0 to infinity ar m plus r into m plus r minus 1 এর সাথে আমি x to the power নিচে লিখছি x to the power m plus r minus 2। ঠিক আছে, এটা আমার y double prime বা d2y dx2 বেরোলো। সবগুলোকে এবার ইকুয়েশনে বসিয়ে দাও। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ছিল? পরের পেজে গেলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ছিল? 2x স্কয়ার y ডাবল প্রাইম মাইনাস xy প্রাইম প্লাস 1 minus x square y equals to 0, which implies 2 into চলো বসাতে থাকি 2x square y ডাবল প্রাইম যেটা আছে সেটা কি হবে? r equals to 0 to infinity ar m plus r minus 1 m plus r x to the power m plus r minus 2। পরের টার্মটা কি হচ্ছে মাইনাস x সামেশন ওভার r equals to 0 to infinity। পরের টার্মটা কি হয়ে যাবে ar x to the power m plus r minus 1 into আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এটা আমি আগে m plus r টা লিখে নিই। m plus r x to the power m plus r minus 1 এটা হলো পরের টার্মটা। সেকেন্ড টার্মটা কি হবে? প্লাস 1 minus x square এখানটায় আমার হয়ে যাবে summation over r equals to 0 to infinity ar x to the power m plus r equals to 0। এবার যদি আমি সব x যতগুলো x টার্ম আছে সব x টার্ম গুলোকে আমি যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? সবকিছু ভেঙে নিলে আমার ইকুয়েশনটা এই টার্ম হয়ে যাবে summation over r equals to 0 to infinity 2ar m plus r minus 1 into m plus r x to the power m plus r এইটা হলো ফার্স্ট টার্মটা। পরের টার্মটা কি হবে? মাইনাস সামেশন ওভার r equals to 0 to infinity এটা হয়ে যাবে আমার ar x to the power m plus r বা সরি ar m plus r পরের টার্মটা m plus r x to the power m plus r এইটা হলো পরের টার্মটা। তারপরে যে দুটো টার্ম আছে এই দুটো টার্মকে আমি ভেঙে দিচ্ছি। ঠিক আছে, এই দুটো টার্মকে আমি ভেঙে দিচ্ছি, তাহলে আমার একটা টার্ম দাঁড়াচ্ছে প্লাস summation over r equals to 0 to infinity ar x to the power m plus r minus summation over r equals to 0 to infinity ar x to the power m plus r এখানে আমার প্লাস 2 হয়ে যাবে equals to 0। ঠিক আছে, এইটা দেখো আমার সবকিছু বসিয়ে পেয়ে গেলাম।
এবার বলো এখানটায় আমার লোয়েস্ট টার্ম কোনটা, লোয়েস্ট পাওয়ার অফ এক্স কোনটা? m plus r. হ্যাঁ, তাহলে ইন্ডিসিয়াল ইকুয়েশনের জন্য টু ফাইন্ড দ্য ইন্ডিসিয়াল ইকুয়েশন we take the coefficients of lowest power of x. এখানে সেটা কি আছে? here it is x to the power m plus r and equate it to 0. তাহলে লোয়েস্ট পাওয়ার অফ এক্স যেটা আছে তিনটে টার্ম আছে, এই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তিনটে টার্ম আছে যাদের সাথে আমার এক্স টু দি পাওয়ার এম প্লাস আর আছে। এই পুরো এই তিনজনকে আমাকে, তিনজনের কোফিসিয়েন্টটাকে মানে ভেতরের পার্টটাকে আমাকে এক করে জিরোর সাথে ইকুয়েট করতে হবে। তাহলে এটা আবার কি হয়ে যাচ্ছে দেখো, এটা আমার হয়ে যাচ্ছে 2ar m plus r minus 1 m plus r, এটা লিখলাম minus ar m plus r plus ar equals to 0. Putting r equals to 0 we get, এবার r equals to 0 বসাও, তাহলে কি পাচ্ছি 2a0 m minus 1 into m minus a0 m plus a0 equals to 0. এই ইকুয়েশনটা থেকে যদি আমি a0 কে কমন নিই তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে 2m into m minus 1 minus m plus 1 equals to 0. এই ইকুয়েশনটাকে আমি আরেকটুখানি কায়দা করে লিখতে পারি, a0 ব্র্যাকেটে 2m m minus 1 মাইনাসটা কমন নিয়ে নিলে এখানে আমার ব্র্যাকেটে m minus 1 হয়ে যাবে equals to 0. এখানে দেখো দুটো আমার m minus 1 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, m minus 1 যদি আমি কমন নিই তাহলে আমি আরেকটা টার্ম পাবো 2m minus 1 equals to 0. তাহলে এইটা হয়ে গেল, দিস ইজ আওয়ার ইন্ডিসিয়াল ইকুয়েশন। এবার a0 0 হবে না, as a0 cannot be 0, hence এই টার্মটা m minus 1 আর 2m minus 1 এই গুণফলটা ইকুয়ালস টু 0। তার মানে কি হচ্ছে, দাস m এর কি কি পসিবিলিটিস আছে, m ইকুয়ালস টু 1, 1/2 আর the two possible roots। তাহলে m equals to 1 একটা রুট আর m equals to half একটা রুট আছে। here the roots are distinct, here the roots are distinct, hence the solution will be কি হবে সলিউশনটা, y equals to a y m equals to 1 plus b y m equals to half। বুঝতে পারলে তো, প্রথমবার তুমি m এর জায়গায় মানে y m টা বার করবে, এক প্রথমবার m এর জায়গায় 1 বসাবে, দ্বিতীয়বার m এর জায়গায় হাফ বসাবে, দুটোকে তুমি a আর b দুটো কনস্ট্যান্ট গুণ করে যোগ করে দেবে, এইটা হবে আমার সলিউশন। দেখো জিনিসটা ক্লিয়ার হলো। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে a0 টা a1 টা বার করে নিতে হবে, আরেকটা জিনিস আছে আমাকে a1 টা বার করে নিতে হবে, এইটা তো পেলাম। আচ্ছা, কিছু বাকি থাকলে বলবে কিন্তু। r equals to 1 in the equation, এই যে ইন্ডিসিয়াল ইকুয়েশনের আগে যেটা পেয়েছিলাম এই ইকুয়েশনটা 2ar m plus r minus 1 m plus r minus ar m plus r plus ar equals to 0, এইখানটায়
আর এর জায়গায় 1 বসিয়ে দিলে আমি কি পাচ্ছি a1 m, এখানে mই থাকবে পড়ে, এখানটায় m প্লাস 1 মাইনাস a1 সরি a0 হবে না, a1 m প্লাস 1 প্লাস a1 ইকুয়ালস টু 0। এবার করব কি, এখান থেকে কি কমন নেওয়া যায় দেখা যাক। এখান থেকে আমি a1 কমন নিতে পারি, যদি a1 কমন নিই তাহলে কি পড়ে থাকছে 2m m প্লাস 1 মাইনাস m প্লাস 1 মাইনাস m প্লাস 1 ব্র্যাকেটে প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার এখানটায় আরেকটুখানি গুছিয়ে লিখলে 2, এখানটায় কি করা যেতে পারে দেখা যাক। আচ্ছা 2m ইন্টু m প্লাস 1, যদি আমি এটাকে ঢুকিয়ে দিই তাহলে খেয়াল করে দেখো মাইনাস m মাইনাস 1 হবে, আর এখানে প্লাস 1 আছে, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে শুধু আমার একটা মাইনাস m পড়ে থাকছে, শুধু একটা মাইনাস m পড়ে থাকছে ইকুয়ালস টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন থেকেও আমি m কমন নিতে পারি, a1 এখান থেকে যদি আমি m কমন নিই কি পড়ে থাকছে, m কমন নিলে আমার 2m প্লাস 2 একটা পড়ে থাকবে, মাইনাস 1 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। or a1 m into 2m plus 1 equals to 0. Putting m equals to যদি আমি m equals to এখানে দেখো আচ্ছা, এবার এই যে ইকুয়েশনটা পেলাম, নাও m equals to 1 or half, m equals to 1 and for both the values m into 2m plus 1 is not equals to 0। তোমরা চেক করতে পারো, m এর জায়গায় 1 বসাও, m এর জায়গায় 2 বসাও, সরি m এর জায়গায় 1 বসাও বা m এর জায়গায় হাফ বসাও, দুটোর জন্যই কিন্তু তোমার m into 2m plus 1 এই ভেতরের টার্মটা 0 হচ্ছে না। Thus the only possibility is a1 equals to 0। তাহলে একমাত্র পসিবিলিটি আমার কাছে কি আছে, a1 টা যেটা আছে সেটা আমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? তাহলে এইভাবে আমরা দুটোর পার্ট পেলাম। এইভাবে আমরা দুটো পার্ট পেলাম, ঠিক আছে। a0 আর a1 টা পেয়ে গেলাম। নেক্সট এবার আমরা করব কি, রিকারশন রিলেশনটা বার করব। আমরা করলাম কি, ফার্স্ট যে ইকুয়েশনটা আছে একদম প্রথম ইকুয়েশনটা, সেটাকে আমি বসিয়ে দিলাম, m plus r x to the power m plus r minus ar m plus r x to the power m plus r, তারপরের টার্মটা প্লাস ar x to the power m plus r মাইনাস, আচ্ছা এখানে একটা হ্যাঁ এটা এই পুরোটা আমার সামেশনের মধ্যে আছে, এই পুরোটা আমার সামেশনের মধ্যে রয়েছে, মাইনাস লাস্ট টার্মটা যেটা আছে সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar x টু দি পাওয়ার m প্লাস r প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার গোটা ইকুয়েশনটা। এবার এই ইকুয়েশনটাতে সবগুলোকে টু দি পাওয়ার সেম পাওয়ার অফ x এ আনতে হবে। কি করে আনবো,
বলো একটুখানি। এই ইকুয়েশনটায় সবগুলোকে সেম পাওয়ার অফ এক্স এ আনতে চাইছি, কি করে আনতে পারবো, কি করতে হবে? লাস্ট টার্মটা আর এর জায়গায় হ্যাঁ, r-2 r-2, ইয়েস। আচ্ছা, স্যার একটা হ্যাঁ কথা বলবো। হ্যাঁ বলো। স্যার ওই ইনিশিয়াল ইকুয়েশন থেকে শুধু রুটস দুটো বের হ্যাঁ, করা হ্যাঁ। যাবে আর এই অর্থে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ওখানে যদি আর এর মান যদি না, 2 ওই 3 ওর করে পর করা ঠিক, ওটা ওর পর গুলো আর হবে না ওইভাবে। ওইগুলোর জন্য রিকারশন রিলেশন দিয়ে করতে হবে। কারণ তুমি খেয়াল করে দেখো, রিকারশন রিলেশন থেকে তোমরা কিন্তু মানে মানে দেখো a0 আর a1 এর টার্মে সবগুলো বার করতে পারবে। যদি তুমি পাওয়ার সিরিজটা একটু মনে করো, তুমি দেখবে যে রিকারশন রিলেশন দিয়ে কি হচ্ছিল, সবকিছুকে আমি a0 আর a1 এর রেসপেক্টে বার করছিলাম, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাহলে a1 আর a0 টাই তোমার আননোন, ওই দুটোকেই তোমাকে ইনিশিয়াল ইকুয়েশনের ইউজ করে বার করতে হবে। কিন্তু এইগুলো তোমরা বাকি যতগুলো টার্মস আছে তাদেরকে তুমি এই রিকারশন রিলেশন দিয়ে বার করতে পারবে। বুঝতে পারলে তো? হুম। টু সেম পাওয়ার অফ x we take r equals to r minus 2 in the last term. Hence কি হয়ে যাচ্ছে দেখো, সামেশন ওভার r equals to 0 to infinity, এটা আমার হয়ে যাচ্ছে 2ar m plus r minus 1 m plus r x to the power m plus r minus ar m plus r x to the power m plus r plus ar x to the power m plus r, লাস্ট টার্মটা যেটা আছে সেটা হয়ে যাচ্ছে মাইনাস ar minus 2 x to the power m plus r। এই পুরো জিনিসটাকে আমি ব্র্যাকেটে রাখলাম ইকুয়ালস টু 0। পুরো জিনিসটাকে ব্র্যাকেটে রাখলাম কারণ সবগুলোর সেম মান আছে। as this is true for all powers of for all x to the power m plus r, for all x to the power m plus r we have, এবার কি হবে, ভেতরে ব্র্যাকেটের যে টার্ম আছে সেটাকে আমি যদি x to the power m plus r টা কমন নিয়ে বাকি টার্মটাকে আমি 0 এর সাথে ইকুয়েট করতে পারি। দ্যাট ইজ 2ar m plus r minus 1 into m plus r minus ar m plus r plus ar minus ar minus 2 equals to 0। ঠিক আছে, এবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এইখান থেকে আমরা রেকারেন্স রিলেশনটা বার করব। রেকারেন্স রিলেশনটা জাস্ট ar minus 2 টাকে এক সাইডে নিয়ে যাও, দেখো কি হচ্ছে। পরের পেজে গেলাম। হ্যাঁ, পরের পেজে যদি আমি যাই, দেখো ar minus 2 টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, আর প্রথম পার্টটা যেটা আছে তার মধ্যে থেকে আমি কি করছি, আচ্ছা আরেকবার লিখি এটাকে, 2r m plus r minus 1 m plus r মাইনাস, আচ্ছা পরের যে পার্টটা ছিল এই যে সেকেন্ড এই ইকুয়েশন থেকে দুটো ar আছে, আমি ar টাকে কমন নিয়ে নিই। ar টাকে কমন নিয়ে নিলে আমার এখানে মাইনাস ar টাকে কমন নিচ্ছি, মাইনাস ar টাকে কমন নিলে আমার পড়ে থাকবে হচ্ছে ব্র্যাকেটে m plus r minus 1, m plus r minus 1 পড়ে থাকবে ইকুয়ালস টু ar minus 2। এই যে ইকুয়েশনটা বেরোলো এই ইকুয়েশনটাকে আমি দেখছি যে আমি, আচ্ছা a হয়ে গেছে, এখানে ar হবে। এই পুরো ইকুয়েশন থেকে আমি ar m plus r minus 1 কমন নিতে পারি, পড়ে থাকবে কি দেখো, তাহলে 2m plus r আর এইটা কমন নিলাম ফলে minus 1 equals to ar minus 2। তাহলে এখান থেকে আমি ar আর ar minus 2 এর রেসপেক্টে আমি একটা রিলেশন পাচ্ছি যেটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন।
AR equals to AR minus 2 বাই নিচে আমার কি হয়ে যাবে m plus r minus 1 আর এটা আমার হয়ে যাবে 2m plus 2r minus 1 2 টাকে গুণ করে দিলাম 2m plus 2r minus 1 this is our recurrence relation ঠিক আছে এইটা আমরা পেলাম এবার কি করব এখান থেকে এবার বসাও r equals to কি বসাবো r equals to দেখো 2 বসাতে হবে 2 দিয়ে স্টার্ট করতে হবে a2 equals to প্রথম পার্টটা হয়ে যাবে a0 বাই m মাইনাস m এখানে 2 plus 1 3 হয়ে যাচ্ছে তাহলে আমার এটা হয়ে যাচ্ছে m plus সরি 2 minus 1 m plus 1 হবে প্রথম টার্মটা সেকেন্ড টার্মটা কি হয়ে যাচ্ছে 2m plus 3 সেকেন্ড টার্মটা হয়ে যাচ্ছে 2m plus 3 putting r equals to 3 r equals to 3 করলে আমরা কি পাবো a3 equals to a1 হয়ে যাচ্ছে a1 বাই এখানটায় আমার কি থাকছে m এখানে r এর জায়গায় 1 বসাচ্ছি তাহলে 1 1 0 হয়ে গেল তাহলে একটা m পড়ে থাকলো আর এখানটায় 2m না সরি r এর জায়গায় 3 বসাচ্ছি 3 তাহলে 2m plus 2 হবে সরি হয়ে যাচ্ছে 3 বসালে 3 মাইনাস তাহলে 1 m plus 2 হবে আর এখানটায় 2 3 6 r এর জায়গায় কত বসালাম 3 3 2 6 minus 1 5 তাহলে 2m plus 5 2m plus 5 কিন্তু এই জিনিসটা আমার 0 হয়ে যাবে কেন as a1 equals to 0 a1 যেহেতু 0 তাই জন্য আমার এই পার্টটা 0 হয়ে যাবে সিমিলারলি তুমি করে দেখতে পারো a5 equals to 0 a7 equals to 0 a9 যতগুলো অড টার্ম আছে এগুলো 0 হয়ে যাবে কারণ সবগুলো দেখো a3 টা a1 এর সাথে রিলেটেড a5 টা a3 এর সাথে রিলেট করবে এই তুমি যদি রিকারশন রিলেশনটা দেখো r এর জায়গায় যেমনি 5 বসাবে এখানটায় a3 হয়ে যাবে তো 0 হয়ে যাচ্ছে কিনা বলো তারপর এখানে r এর জায়গায় 7 বসাবে এখানটায় r5 হয়ে যাচ্ছে এখানটা 5 হয়ে যাচ্ছে a5 হয়ে যাচ্ছে এবার a5 টাও 0 তাই জন্য a7 টাও 0 এই জায়গাটা বুঝতে পারছো তো যদি আমার কোনো রিকারশন রিলেশন এই ফরম্যাটে থাকে ar equals to ar minus 2 বা ar plus 2 equals to ar এরকম ফরম্যাটে থাকে আর যদি আমার a1 গুলো 0 হয় তাহলে প্রত্যেক অড মানে a টার্মস গুলো 0 হয়ে যাবে ঠিক তো এটা করে দেখতে পারো তোমরা a5 a7 a9 সব 0 বেরোবে আর a4 টা কি হবে পরের পেজে গেলাম a4 টা কি হবে বলো a4 equals to a2 বাই এখানটা হয়ে যাবে m plus 4 minus 1 আর এখানে থাকবে 2m plus 8 4 এর জায়গায় 4 to 8 হয়ে যাবে 2m plus 8 minus 1 ক্যালকুলেট করলে এটা আমার বের হচ্ছে a2 বাই m plus 3 into 2m plus 7 এবার a2 এর জায়গায় a0 এর মানটা বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে a0 এখানে আমার হয়ে যাবে m plus 1 m plus 3 2m plus 1 2m plus 3 2m plus 7 এটা বের হলো হচ্ছে আমার a4 টা তাহলে ym টা কি হবে thus ym টা কি হয়ে যাবে x to the power m a0 plus a1x plus a2x square plus a3x cube
প্লাস চলতে থাকবে, তাই তো? এবার যদি মানগুলো বসিয়ে দিই তাহলে ym কি বেরোচ্ছে দেখো, x টু দি পাওয়ার m, a0, a1 টা 0 হয়ে যাচ্ছে তাহলে a1 টা বাদ দিলাম, a2 টা কি হবে, a2 টা হয়ে যাবে a0 বাই আমার এখানটায় থাকছে m প্লাস 1 ইন্টু m প্লাস 3, এটা a2 এর মানটা বসালাম তাহলে x স্কোয়ার হয়ে গেল, a3 টা 0 হয়ে যাবে, a4 টা থাকবে, a4 টা কি হবে a0 x টু দি পাওয়ার 4, এখানটায় বিশাল বড় টার্ম আসবে m প্লাস 1, এটা নিচে লিখি জায়গা হবে না, তারপরের টার্মটা a3 টা 0 হয়ে যাবে, a4 টা কি হবে দেখো প্লাস a0 x টু দি পাওয়ার 4 বাই m প্লাস 1 m প্লাস 3 2m প্লাস 3 2m প্লাস 7 প্লাস ডট 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 চলতে থাকবে, ঠিক আছে? এইটা হয়ে গেল আমার ym এর মানটা। এবার দেখো ফাইনাল সলিউশনটা কি হবে, the final solution is y equals to a y at m equals to 1 plus b y at m equals to half, মানে একটার জায়গায় তুমি m এর জায়গায় 1 বসিয়ে বার করো আর একটার জায়গায় তুমি m এর জায়গায় হাফ বসিয়ে বার করো, মানে এইখানে m এর জায়গায় 1 হবে, m এর জায়গায় হাফ হবে। তাহলে কি হচ্ছে দেখো, পরের পেজে গেলাম, which implies y equals to a into x to the power 1 হয়ে যাবে, এটা আমি প্রথম পার্টটা বসাচ্ছি, a0 থাকছে প্লাস a0 x স্কোয়ার বাই এখানে m এর জায়গায় 1 বসালে 1 প্লাস 1 এটা আমার হয়ে যাবে 2, m প্লাস 1 হয়ে যাবে 2 m এর জায়গায় 1 বসালে, ইনটু এখানে ইনটু এগুলো 3, এই পয়েন্টটা হচ্ছে ইনটু, তাহলে 2m প্লাস 1 দ্যাট ইজ সরি 2m প্লাস 3 দ্যাট ইজ 5, তারপরের টার্মটা কি হবে a0, এখানে ইনটু, এটা কিন্তু ডট নয় এটা গুণ হচ্ছে, a0 x টু দি পাওয়ার 4, প্রথম m প্লাস 1 আছে তাহলে 2 হবে, m প্লাস 3 আছে দ্যাট উইল বি 4, 2m প্লাস 3 আছে সেটা হবে 5, আর 2m প্লাস 7 সেটা হবে 9, প্লাস ডট ডট ডট, এইটা একটা টার্ম আসবে, প্লাস b x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ করে a0 প্লাস a0 x টু দি পাওয়ার 4 এখানে রাখছি, এখানটায় দেখো m এর জায়গায় আমি কি বসাচ্ছি, এখানে ছিল m প্লাস 1, m প্লাস 1 টা কি হয়ে যাবে, m এর জায়গায় হাফ বসালে এটা হয়ে যাবে আমার 3/2, আর 2m প্লাস 1 2m প্লাস 3 সেটা হয়ে যাবে আমার 4, প্লাস সরি এটা x স্কোয়ার হবে, সরি এটা x স্কোয়ার, প্লাস a0 x টু দি পাওয়ার 4, এখানে কি আসবে দেখো 3/2 আর 4 তো আসছেই, তাছাড়া আমার আরেকটা টার্ম আসছে সেটা হচ্ছে 7/2 আর একটা টার্ম আসবে 8, প্লাস ডট ডট ডট, তো এইটা হচ্ছে আমার সলিউশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। দেখো সবার হলো কিনা, আচ্ছা একটা কেস বলে দিচ্ছি, তোমরা এই x টু দি পাওয়ার 1 টাকে শুধু x লিখতে পারো, আর x টু দি পাওয়ার হাফ না লিখে বইয়ে যেমন দেওয়া থাকবে মানে রুট ওভার x ও লিখতে পারো, x টু দি পাওয়ার হাফ না লিখে রুট x ও লিখতে পারো, দেখে নাও। তো আর এই ইকুয়েশনটা না এইভাবে দেখাতে হবে, তো গুণ করতে গেলে অনেক বড় ভ্যালু এসে যাবে, তাই যতগুলো m টার্ম আছে সেগুলো এরকম মাল্টিপ্লিকেশন হচ্ছে এই ফরম্যাটে রেখে দিলে ভালো, a2 into 5 2 into 4 into 5 into 9 3/2 into 4 3/2 এইভাবে রাখলেও হবে, আর দুটো টার্ম দেখিয়ে দিলেই হবে, সম্পূর্ণ টার্মস দিয়ে দেখাতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? তো বলো এই অবধি কারোর কোনো অসুবিধা? হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও।
হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো এরপর যেটা করাবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। পরে এখানেই করাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। কেন এটা কিন্তু আসে, সলভ বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাই ফ্রবিনিয়াস মেথড। এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা স্যার আগের বারে এসেছিল। হ্যাঁ, এইটা কিন্তু মোটামুটি 6 নম্বরের প্রশ্ন থাকে। আর কেন এটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের ফ্রবিনিয়াস মেথড দিয়ে সলভ করা যায়, যেহেতু সিঙ্গুলারিটি আছে। দেখে নিতে হবে কোন পয়েন্টে সিঙ্গুলারিটি আছে সেটা। আর কি, এইটার যে আমরা রেজাল্টেন্ট মানে রেজাল্টটা পাবো, ওই রেজাল্টটাকে একরকম ফাংশন বলে। মানে এই যে আমরা এখানে পাচ্ছি না, এই মানে কোন রেজাল্টটা আমি বলছি, এই যে আমি ওয়াই, এই যে ওয়াই দুটো ভ্যালু পেলাম না, একটা m ইকুয়ালস টু 1 এর জন্য আর একটা m ইকুয়ালস টু হাফ এর জন্য, এই দুটো ওয়াই পেলাম। এই যে দুটো ওয়াই, এই দুটোকে দু রকম ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে বেসেলস এর ক্ষেত্রে। সেইটাকে বলা হয় বেসেলস পলিনোমিয়াল বা বেসেলস ফাংশন। বেসেলস ফাংশনই বলে, পলিনোমিয়াল বলে না, বেসেলস ফাংশনই বলে এই দুটো ওয়াই কে। বেসেলস ইকুয়েশনটা সলভ করলে আমরা পাবো। তো চলো এইটা দেখা যাক। সবার আগে বেসেলস ইকুয়েশন কোনটা, আর এটা কিন্তু একটা প্রুফ কিন্তু। তো এইগুলো আসতে পারে, এটাকে একদম মানে একটাই পদ্ধতি আছে। দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা খেয়াল রাখবে, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0 is called Bessel's differential equation. এইটাকেই বলা হয় বেসেল। এই ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে এটাকে আমরা বলবো হচ্ছে বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে এনটা আমার কোনো একটা নাম্বার, ঠিক আছে তো? আচ্ছা, এই ইকুয়েশনটা দেখে বলো তো এখানে কি দেখে কি বোঝা যাচ্ছে? ইট ইজ এভিডেন্ট দ্যাট there is regular singular point at x equals to 0। খেয়াল করে দেখো x equals to 0 তে কিন্তু রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আছে। তাহলে যদি আমাকে বেসেলস ইকুয়েশন সলভ করতে হয় এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, তাহলে আমাকে কিসের জন্য সলভ করতে হবে? x equals to 0 এর জন্য। তুমি এই যে px টাকে নামিয়ে দাও, তাহলে নিচে একটা উপরে x নিচে x স্কয়ার, তাহলে একটা 1/x থাকছে। আর তো এখানেই দেখো x equals to 0 এর জন্য এই সেকেন্ড টার্মটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তার মানে x equals to 0 তে আমার কি আছে? সিঙ্গুলারিটি আছে। আচ্ছা চলো এটা একবার দেখিয়েও দিই, অনেকগুলো অঙ্ক তো দেখাইনি, এটা একবার দেখিয়ে দিই। রেগুলার সিঙ্গুলারিটি যে হচ্ছে, ইকুয়েশনটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি d2y dx2 প্লাস 1/x dy dx প্লাস 1 মাইনাস n স্কোয়ার বাই এক্স স্কোয়ার y ইকুয়ালস টু 0। এটা ইকুয়েশন। এবার এই যে টার্মটা আছে p2 বাই p1 ইকুয়ালস টু 1/x equals to infinity at x equals to 0। and আমরা যদি খেয়াল করি এই পয়েন্টটাতে, and সেকেন্ড টার্মটা যেটা আছে p3 বাই p1, সেটাও খেয়াল করে দেখা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা যেতে পারে x স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই এক্স স্কোয়ার equals to infinity at x equals to 0। Also
লিমিট x টেন্ডস টু 0 x মাইনাস 0 এটার সাথে তুমি যদি 1/x গুণ করো সেটা আমার 1 দেবে which is finite and limit x tends to 0 x minus 0 whole square x square minus n square by x square এই জিনিসটা আমাকে কি দিচ্ছে দেখো minus n square which is finite which is finite which is finite thus x equals to 0 is regular singular point একবার চেক করে দেখিয়ে দিলাম ঠিক আছে বাই চান্স ধরো এটা শর্ট প্রশ্নতেও আসতে পারে যে দেখাও যে বেসেস ইকুয়েশন দিয়ে দিয়েছে দেখাও যে আমার x equals to 0 তে রেগুলার সিঙ্গুলারিটি পয়েন্ট আছে তো সেটার জন্য একবার দেখিয়ে দিলাম তাহলে চলো এবার ফ্রবিনিয়াস মেথডটা ইউজ করি let y equals to summation over r equals to 0 to infinity কি হবে ar x minus x0 to the power m plus r এটা আমার কি হয়ে যাবে y equals to summation over r equals to 0 to infinity ar x to the power m plus r কেন as x0 equals to 0 এক্ষেত্রে সিঙ্গুলার পয়েন্ট তাহলে এই জিনিসটা y dy dx কি হবে dy dx তো সেম জিনিস পরের পেজে গেলাম dy dx তো সেম জিনিস হবে সামেশন ওভার r equals to 0 to infinity করতে করতে একদম অভ্যাস হয়ে যাবে এই পার্টটা কি আসবে এখানটা m plus r বেরিয়ে আসবে ar x to the power m plus r minus 1 and d2y dx to কি হবে summation over r equals to 0 to infinity m plus r minus 1 ar x to the power m plus r minus 2 পেয়ে গেলাম putting this in the equation বেসেস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি আমি এগুলোকে বসিয়ে দিই আচ্ছা একবার বেসেস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে একবার লিখেও নি কি ছিল বেসেস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা x square d2y dx2 plus x dy dx plus x square minus n squared y equals to 0 এখানটায় সব মানগুলো বসিয়ে দিই চলো বসালে কি পাবো x square summation over r equals to 0 to infinity m plus r minus 1 m plus r x to the power m plus r minus 2 ar আচ্ছা ar টা আগে লিখলে হতো যাই হোক plus x summation over r equals to 0 to infinity m plus r ar x to the power m plus r minus 1 আচ্ছা এটাকে ভেঙে দিচ্ছি x square summation over ar x to the power m plus r একটা টার্ম মাইনাস summation over n square ar x to the power m plus r equals to 0 এই যে পার্টটা আছে x square minus n square ওটাকে দুভাগে ভেঙে দিয়েছি ঠিক আছে এবার আমাকে কি করতে হবে ইন্ডিসিয়াল আচ্ছা একটুখানি যেগুলো পারবো এখানে লোয়েস্ট টার্ম কোনটা ইন্ডিসিয়াল ইকুয়েশনের জন্য লোয়েস্ট টার্ম আচ্ছা না লোয়েস্ট টার্ম এখনই বার করতে পারবো না যা আছে গুণ করব এবার যতগুলো x আছে সবাইকে ঢোকাতে হবে সব x গুলোকে ঢোকালে কি হচ্ছে দেখো প্রথমে x স্কয়ারটা যদি ঢুকে যায় তাহলে আমার কি থাকছে সামেশন ওভার r equals to 0 to infinity m plus r minus 1 m plus r ar x to the power m plus r minus 2টা উড়ে গেল কারণ এখানে x স্কয়ারটা ঢুকলো পরের টার্মটা x ঢুকবে তাহলে এখানেও m plus r হয়ে যাবে তাহলে পরের টার্মটা কি হয়ে যাচ্ছে দেখো সামেশন ওভার r equals to 0 to infinity m plus r ar x to the power m plus r x to the power m plus r
তারপরের টার্মটা দেখো কি হয়ে যাচ্ছে, প্লাস সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস 2 মাইনাস লাস্টের টার্মটা কি আছে, এন স্কোয়ারটা বাইরেই রাখি, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার এম প্লাস আর ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা, ঠিক আছে। এবার তাহলে এখানটায় যাদের যাদের কমন, দেখো প্রথম দুটো টার্ম যদি আমি দেখি তাদের পাওয়ার অফ এক্স লোয়েস্ট রয়েছে, প্রথম দুটো টার্ম না, প্রথম দুটো আর লাস্টের টার্মটা, এখানে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর। তাহলে একটা কাজ করা যেতে পারে, আমি প্রথম টার্মটা, সেকেন্ড টার্মটা আর লাস্ট টার্মটা এদের লোয়েস্ট পাওয়ার অফ এক্স রয়েছে, তাহলে কি করব, ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্টস অফ লোয়েস্ট পাওয়ার অফ এক্স। পরের পেজে গেলাম। আচ্ছা, এই অবধি হয়েছে তো আশা করি। লোয়েস্ট পাওয়ার অফ এক্স হচ্ছে এক্ষেত্রে এম প্লাস আর, আর প্রথম, সেকেন্ড আর লাস্ট টার্মটার সাথে আমার এম এক্স টু দি পাওয়ার এম প্লাস আর আছে। তো পরের পেজে গেলাম, ইকুয়েটিং the coefficients of lowest power of x that is x to the power m plus r এক্ষেত্রে to 0 we get কি পাচ্ছি দেখো, প্রথম টার্মটা থেকে আমি পাচ্ছি m plus r minus 1 into m plus r ar, প্রথম টার্মটা থেকে পাচ্ছি। সেকেন্ড টার্মটা থেকে পাচ্ছি প্লাস m plus r ar, থার্ড টার্মটা তো অন্য টার্ম, লাস্ট টার্মটায় কি পাচ্ছি, মাইনাস n স্কোয়ার ar ইকুয়ালস টু 0। এবার কি করব, পুটিং, আচ্ছা আর একটুখানি এটাকে গোছানো যেতে পারে কিনা দেখি আগে, আর ইকুয়ালস টু ভ্যালুটা বার করার আগে গোছানো যাবে কি, এ আরটা যদি কমন নিই, কি কি কমন নেওয়া যেতে পারে দেখি। আচ্ছা, প্রথম দুটো টার্ম থেকে আমি এম প্লাস আর এ আর কমন নিতে পারি, যদি কিছু কমন নেওয়া যায় নিয়ে দেখবে। পড়ে থাকছে তাহলে এম প্লাস আর মাইনাস 1, আর এখানটা একটা প্লাস 1, এই দেখো মাইনাস এন স্কোয়ার এ আর ইকুয়ালস টু 0। মাইনাস প্লাস 1 আউট হয়ে গেল, তাহলে আমার এখানটায় এম প্লাস আর, তাহলে এ আর এম প্লাস আর হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এন স্কোয়ার এ আর ইকুয়ালস টু 0। এখান থেকেও দুটোর মধ্যে থেকে আমি কি করতে পারি, এ আরটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এ আর, তাহলে m plus r whole square minus n square into ar equals to 0। এটা হয়ে গেল আমাদের ইন্ডিসিয়াল ইকুয়েশন। দিস ইজ, এটাকে ইন্ডিসিয়াল ইকুয়েশন বলবো। আগেরটা আমি হয়তো জিরোটাকে বসাবার পর বলেছি, কিন্তু না, এটা ইন্ডিসিয়াল ইকুয়েশন, এটাকে ইন্ডিসিয়াল ইকুয়েশন বলবো। এবার পুটিং r equals to 0 we get r equals to 0 বসাও, তাহলে কি পাচ্ছি, m square minus n square at 0 equals to 0। Now as a0 cannot be 0, thus m square minus n square equals to 0, which implies m equals to plus minus n, m equals to plus minus n। Thus there are, এখানটায় খেয়াল রাখবে, যদি স্কোয়ার থাকে আর প্লাস মাইনাস আসে তাহলে কিন্তু ইকুয়াল রুটস হচ্ছে না, ডিস্টিংক্ট রুটস হয়ে যাচ্ছে। thus there are two distinct roots, এগুলোকে কিন্তু ইকুয়াল রুটস ধরলে গন্ডগোল হয়ে যাবে, টু ডিস্টিংক্ট রুটস, m equals to plus n and minus n, দুটো রুটস পাওয়া গেছে, m equals to plus n and m equals to minus n। আর তাহলে আমার সলিউশনটা কি হয়ে যাবে, যেহেতু আমি দুটো রুটস পাচ্ছি প্লাস এন আর মাইনাস এন, হেন্স দ্য সলিউশন কি হবে। আচ্ছা, এই অবধি দেখো, কিছু বাকি থাকলে বলো। Thus the possible equation is y equals to a y m at n
প্লাস বি ওয়াই এম ইকুয়ালস টু মাইনাস এম। এটা হচ্ছে আমার পসিবল রুটস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। সরি এম। তাহলে চলো, এবার এটা তো হলো, এবার আমাকে অবভিয়াসলি এ ওয়ানটা বার করতে হবে। কি করে এ ওয়ানটা বার করবো? নাও putting n equals to 1, sorry, not n equals to 1, r equals to 1, sorry, r equals to 1 in the initial equation. We get initial equation আর আছে কি ছিল? m plus r whole square ar minus n square ar equals to 0. r equals to 1 বসালে কি হয়ে যাচ্ছে? m plus 1 whole square a1 minus a1 minus n square a1 equals to 0. যদি আমি ভেঙে দিই, আচ্ছা ভাঙার দরকার নেই, a1 টাকে কমন নিই, a1 equals to m plus 1 whole square minus n square equals to 0. এবার দেখো, now m plus 1 whole square minus n square, or এখান থেকে আমি কি বাজা, now একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, now we have m equals to plus n and m equals to minus n. এটা তো আমরা জানি দুটো রুটস আছে, m equals to plus n বেরোবে বা m equals to minus n হতে পারে। আর for both the values তোমরা খেয়াল করে দেখো, এই যে সেকেন্ড টার্মটা আছে এটাকে 0 হবে না, m plus 1 whole square minus n square cannot be 0. both values এর জন্য আমার কিন্তু এই পার্টটা 0 হচ্ছে না। তো যেহেতু 0 হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি? যেহেতু both the values এর জন্য এটা 0 হচ্ছে না, thus the possibility is a1 equals to 0. তাহলে a1 টা আমার 0 হতে হবে। ঠিক আছে, তাহলে এবার রিকারশন রিলেশনটা বার করা যাক। এটা বার করা যাক। পরের পেজে যেতে হবে। তাহলে আমরা আচ্ছা পরের পেজে গেলাম। হ্যাঁ, স্টার্ট করা যাক। তাহলে কি করব? আমাদের আগের ইকুয়েশনটা কি ছিল? r equals to 0, মেন ইকুয়েশনটা r equals to 0 to infinity m plus r minus 1 m plus r ar x to the power m plus r minus 2, এটা গেল, প্লাস সামেশন ওভার r equals to 0 to infinity m plus r ar x to the power m plus r minus 1 plus summation over r equals to 0 to infinity ar x to the power m plus r plus 2 m plus r plus 2, আর লাস্ট টার্মটা আছে যেটা, সেটা হচ্ছে মাইনাস n স্কোয়ার সামেশন ওভার r equals to 0 to infinity
এটাই তো আমার ইকুয়েশন ছিল নাকি? কিছু ভুল করছি মনে হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড। আহা সরি 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 সরি, এখানে একটু ভুল হয়েছে। আমার এই রিকারশন এইটা বসাতে হবে, এম প্লাস আর এগুলো সব এম প্লাস আর হবে, আর এটা এম প্লাস আর 2 হবে। সরি একটু ভুল হয়েছে, কই গেল? হ্যাঁ, এখানটা এম প্লাস আর হয়ে যাবে, ওই এক্স স্কোয়ার আছে সেটা গুণ করার পর এটাও এম প্লাস আর হবে, এইটা মাত্র এম প্লাস আর প্লাস 2 হবে, আর এই পার্টটা যেটা আছে সেটা আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ আর এক্স টু দি পাওয়ার এম প্লাস আর, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, ঠিক আছে তো? এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এবার আমরা এখানটায় কি করছি, এই ইকুয়েশনের মধ্যে আমরা যদি আমাদেরকে সবগুলোকে সেম পাওয়ার অফ এক্স করতে হয়, কি করতে হবে বলো? বলো কি করতে হবে যদি সব পাওয়ার অফ এক্স কে সেম করতে হয়? দেখে নাও, দেখে একটু বলো। Third term r equals to r minus 2. Yes, we take r equals to r minus 2 in the third term. তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আরেকবার ধরে ধরে বসাই, সামেশন ওভার r equals to 0 to infinity m plus r minus 1 m plus r a r x to the power m plus r, তারপরের টার্মটা কি আছে, তারপরের টার্মটা আছে হচ্ছে প্লাস সামেশন ওভার r equals to 0 to infinity mr m plus r a r x to the power m plus r, তারপরের টার্মটা থার্ড টার্মটা সামেশন ওভার r equals to 0 to infinity, থার্ড টার্মটা কি হয়ে যাবে ar minus 2 x to the power m plus r, লাস্ট টার্মটা সামেশন মাইনাস n স্কয়ার summation over r equals to 0 to infinity ar x to the power m plus r equals to 0। এই হলো ইকুয়েশনটা। এই ইকুয়েশনটার মধ্যে থেকে আমি কি করব, as it is true for all values all x to the power m plus r, we have x to the power m plus r টা কমন নিয়ে বাকি যে টার্মটা আছে সেগুলোকে 0 করব। কি হবে তাহলে, m plus r minus 1 m plus r a r plus m plus r a r plus a r minus 2 minus n square a r equals to 0। a r plus m plus r a r plus a r minus 2 minus n square a r equals to 0। এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখান থেকেও তাহলে আমার ar2 এর রেসপেক্টে আছে, এখানেও দেখা যাচ্ছে আমার ar যদি কমন নিই, আচ্ছা ar প্রথম দুটো থেকে আমি কি কমন নিতে পারবো, m plus r ar কমন নিতে পারবো প্রথম দুটো থেকে, কমন নিয়ে দেখা যাক কি হচ্ছে, which implies ar m plus r যদি আমি কমন নিই প্রথম দুটো থেকে, তাহলে আমার পড়ে থাকবে m plus r minus 1 plus 1, এটা পড়ে থাকবে minus n square ar equals to 0, which implies সরি আরেকটা জিনিস আছে, 0 হবে না, এটার সাথে আরেকটা টার্ম ছিল সেটা হচ্ছে minus ar by 2, মাইনাস না প্লাস ছিল, plus ar by 2 minus 2 minus n square ar equals to 0। এই ইকুয়েশনটা দেখো minus 1 plus 1 কেটে গেল, তাহলে আমার হয়ে গেল ar m plus r whole square
মাইনাস এ আর এন স্কোয়ার, এটাকে আমি নিয়ে নিলাম ইকুয়ালস টু মাইনাস এ আর মাইনাস টু। তাহলে আমার এখান থেকে আমি রিকারশন রিলেশনটা কি পাচ্ছি দেখো, এ আর ইকুয়ালস টু মাইনাস এ আর মাইনাস টু বাই m plus r whole square minus n square. This is the recurrence relation. This is the recurrence relation. Recurrence বা recursion relation. ঠিক আছে, পেয়ে গেলাম। এবার কি করব, চলো বার করা যাক। ফার্স্ট কি করব, পুটিং r equals to কি, obviously r equals to 2। a2 কি বেরোবে, a2 equals to minus a0 by m plus 2 whole square minus n square, এটা একটা পেলাম। পুটিং r equals to 3, we get a3 is equal to minus a1 by m plus 3 whole square minus n square। এই যে পার্টটা আছে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে as a1 equals to, sorry, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে কেন, as a1 equals to 0। Similarly we will get যত অড টার্ম আছে a5 equals to a7 equals to a9 equals to 0 ডট ডট ডট, যতগুলো অড আছে, এটা ভুল করলাম, আগে ডট 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 করতে হয় তারপর 0, a7 equals to a9 equals to dot 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 equals to 0। যতগুলো অড টার্মস আছে সবগুলো আমার 0 হয়ে যাবে, a5 a7 a9 a11 সবাই 0 হয়ে যাবে। শুধু থাকবে আমার ইভেন টার্মস গুলো, মানে a2 আছে a4 আসবে। a4 টা কি হবে চলো দেখা যাক, পরের পেজে গেলাম। পুটিং a4 টা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, r equals to 4 বসাতে হবে, r equals to 4, a4 equals to minus a2 by m plus 4 whole square minus n square। এবার এখানে a2 এর মানটা যদি আমি বসিয়ে দিই কি পাবো, or a4 equals to minus 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 প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি, a0 by দুটো টার্ম আসবে, একটা এই টার্মটা লিখছি m plus 4 whole square minus n square, আর একটা টার্ম আসবে m plus 2 whole square minus n square। এই দুটো টার্ম ছিল। তাহলে এইভাবে আমি a4 অবধি ধরো করলাম, আর বেশি করার দরকার নেই। Thus we have ym টা কত হচ্ছে, ym equals to x to the power m বাইরে নিয়ে আসলাম, a0 plus a1x plus a2x square plus a3x cube plus a4x to the power 4 plus dot dot dot, এটা হচ্ছে ফর্মুলা, which implies y যদি আমি n নিই, মানে m এর জায়গায় n নিই, তাহলে x to the power n হয়ে যাবে। x to the power n ফার্স্টটার জন্য, x to the power n এর জন্য আমার কি হবে, a0 থাকছে, তারপরেরটা 0 হয়ে যাবে। তারপর আছে a2 এর জন্য ভ্যালুটা বসাও, a2 টা কি হবে মাইনাস a0 x স্কোয়ার বাই, এখানটা আমার বসবে হচ্ছে m এর জায়গায় আমি 2 বসাবো, তাহলে নালে সরি m এর জায়গায় n বসাবো, তাহলে আমার এখানে যাবে n প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস n, এই একটা টার্ম পাবো। তারপরের টার্মটা পাবো a0 x টু দি পাওয়ার 4, এখানটায় দুটো টার্ম আসবে, আহা নিচে লিখতে হবে জায়গা হবে না। তারপরের টার্মটা কি পাবো, প্লাস a0 x টু দি পাওয়ার 4 বাই m এর জায়গায় দেখো n লিখছি, n প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আচ্ছা n স্কোয়ার হবে, আর এর সাথে n প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা একটা টার্ম হবে। অন্য টার্মটা কি হবে বলো তো,
প্লাস এটা হচ্ছে এনটা, ওয়াই এনটা হলো, আর ওয়াই মাইনাস এন কি হবে? ওয়াই মাইনাস এন হবে, জাস্ট এখানটায় আমাকে মাইনাস বসিয়ে দিতে হবে। পরের পেজে গেলাম। হ্যাঁ, আচ্ছা, প্লাস ডট ডট ডটটা নিচে লিখি। প্লাস ডট 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 এরম চলতে থাকবে। আর ওয়াই এনটা কি হবে? ওয়াই মাইনাস এন। আচ্ছা, এই যে জিনিসটা আমরা পেলাম, এইটা একটুখানি বলে দিই। এই যে টার্মটা পেলাম এটাকে বলা হয় ওয়াই এন, যেটা পেলাম সেটাকে আমরা বলবো জে এন এক্স, অ্যান্ড ওয়াই মাইনাস এন, ওয়াই মাইনাস এনটা কি হবে? ওয়াই মাইনাস এনটা হবে আমার এরকম, এক্স টু দি পাওয়ার মাইনাস এন, বাইরে থাকছে এ জিরো প্লাস এ জিরো এক্স স্কোয়ার বাই, এখানে মাইনাস এন হয়ে যাবে, মাইনাস এন হওয়ার জন্য আমার টু মাইনাস এন হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কারণ এন স্কোয়ার করলে তো একই থাকছে, প্লাস সরি এখানটা মাইনাস হবে, এই প্রথম টার্মটা মাইনাস হবে, তারপরের টার্মটা প্লাস হবে, প্লাস এ জিরো এক্স টু দি পাওয়ার ফোর, এখানটা সেম কেস হবে, দুটো হবে, একটা হচ্ছে টু মাইনাস এন হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর ফোর মাইনাস এন হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, প্লাস ডট ডট ডট। এই যে টার্মটা পেলাম, এই টার্মটাকে ওয়াই এনটাকে আমরা বলবো, সরি ওয়াই মাইনাস এন যে টার্মটা পেলাম সেটা হয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো জে মাইনাস এন ফাংশন অফ এক্স। Thus, the general solution is y equals to a j n x plus b j minus n x। jn আর j minus n এর ভ্যালুগুলো উপরে আমরা লিখে দিয়েছি, মানে অবভিয়াসলি এই টার্মটা হচ্ছে আমার চলতে থাকবে, এটা হচ্ছে jnx, j মাইনাস এন এক্স, আর আগের যে টার্মটা ছিল এই টার্মটা আমার হচ্ছে jnx। এই দুটো টার্ম আমরা পেয়ে গেছি। হোয়ার এই যে এখানটায় হোয়ার jnx and j minus nx are called Bessel's function। ঠিক আছে, এই jnx ফাংশন অফ x আর j মাইনাস nx এদেরকে আমরা বলবো হচ্ছে বেসেলস ফাংশন। বলো কোনো অসুবিধা এই অবধি? দেখে নাও। ঠিক আছে, আচ্ছা বলছি আজকে বরং এই অবধি থাকুক, আজ একটু কম করালাম।